محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون عن عبد الله بن عمرو بن العاص قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا رواه البخاري. وقال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
إلا الله محمد رسول الله دور بش ای خواجه از اهل نفاق دور بش ای خواجه از اهل نفاق در جهنم دا منافق را وثاق در جهنم دا منافق را وثاق سے علامت در منافق ظاہر است سے علامت در منافق ظاہر است ذا سبب مقهور قهر قاهر است ذا سبب مقهور قهر قاهر است وعدها او هما باشد خلاف وعدها او هما باشد خلاف قول او نابود بغیر از کذب و لاف قول او نابود بغیر از کذب و لاف مومنا را کم اعانت می کناد مومنا را کم اعانت می کناد هم امانت را خیانت می کناد هم امانت را خیانت می کناد نست در وعده منافق را وفا نست در وعده منافق را وفا زان باشد در رخش نور و صفا زان باشد در رخش نور و صفا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমআবার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা গত জুমআর আগের জুমআয় ইলমের ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম তো এই ব্যাপারে আংশিক আলোচনা হয়েছে মুহতারাম হাজিরিন ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বড় এক নিয়ামত কোরআন এবং হাদিসের ইলম আল্লাহর এক অফুরন্ত নিয়ামত যে নিয়ামতের উপরে আর কোনো নিয়ামত হইতে পারে না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথম
জিব্রাইলকে ওহী দিয়ে পাঠিয়েছিলেন, তখন জিব্রাইল প্রথম শব্দ বলেছিলেন ইকরা, যেটা হলো ইলমের সাথে, জানার সাথে সম্পৃক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস বেশি দেওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করতে বলেন নাই যে হ্যাঁ নবী আপনি ওই জিনিস আল্লাহর কাছে বেশি বেশি চান, আল্লাহর কাছে বাড়িয়ে দেওয়ার জন্য চান। কিন্তু একটা বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করার নির্দেশ করছেন। নবী আপনি বলুন কুর রাব্বি জিদনি ইলমা, সূরা তাহা 114 নং আয়াত। আল্লাহ বলেন নবী বলুন রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন, আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন। এই একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করতে আল্লাহ বলেছেন। বলুন রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন। আমরা সবাইও পড়বো এটা মাঝে মধ্যে, রাব্বি জিদনি ইলমা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ইলমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিনাকে খুলে দিবেন। কোরআন এবং হাদিসের ইলমের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আগ্রহ সৃষ্টি করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ একত্ববাদ ওয়াহদানিয়তের সাক্ষীর জন্য তিনজনের নাম উল্লেখ করেছেন। আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই, এ সাক্ষীর জন্য আল্লাহ তিনজনের নাম উল্লেখ করেছেন। যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 18 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 18 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক, শাহিদাল্লাহ আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহ যে এক এ ব্যাপারে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, এ ব্যাপারে আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন। এরপরে কে? ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও সাক্ষী দেন আল্লাহ একজন। 2 নম্বরে ফেরেশতারাও সাক্ষী দেন আল্লাহ একজন। ওয়া উলুল ইলমি, আর 3 নম্বরে যারা ইলমওয়ালা, কোরআন এবং হাদিসের ইলমের ধারক বাহক, এরাও সাক্ষী দেন আল্লাহ একজন। তাহলে যে তিনজনের নাম উল্লেখ করেছেন আল্লাহ একজন সাক্ষীর ব্যাপারে, এর মধ্য থেকে কোরআন এবং হাদিসের ইলমের ধারক বাহকরাও হলেন আল্লাহ এক হওয়ার ব্যাপারে একজন সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 9 নং আয়াতের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না উভয়ে সমান হইতে পারে না। যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না, যারা জানে এবং যারা জানে না, যাদের নিকট কোরআন এবং হাদিসের ইলম আছে এবং যাদের নিকট কোরআন এবং হাদিসের ইলম নাই, তারা কখনো সমান হতে পারে না। দুনিয়াবী বিষয়ে সে যতই জানো, যতই ডক্টরেট ডিগ্রিধারী হোক, আল্লাহর ইলমের মধ্যে আল্লাহর কাছে সে বড় জ্ঞানী নয়। এজন্য যারা জানে এবং যারা জানে না
তারা সমান হতে পারে না, তার মানে হলো যাদের কাছে কোরআন এবং হাদিসের ইলম আছে এবং যাদের কাছে কোরআন এবং হাদিসের ইলম নাই, তারা কখনো সমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা যদি সূরা রহমানের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে মানুষ সৃষ্টির আগে ইলমের কথা উল্লেখ করেছেন। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষার কথা বলেছেন। এরপরে বলেছেন রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, অথচ মানুষের সৃষ্টি আগে, পরে তালিমে কোরআন। একজন মানুষ জন্মগ্রহণ না করলে সে শিক্ষা গ্রহণ করবে কিভাবে? আগে জন্মগ্রহণ করতে হবে, পরে তার শিক্ষা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে গিয়ে এরকম কেন বললেন? মুফাসসিরিনে কেরামরা এই তাফসীরের আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ তারাই যাদের কাছে কোরআনের শিক্ষা আছে। মানুষ তারাই যাদের কাছে কি আছে? কোরআনের শিক্ষা আছে। মুহতারাম হাজিরিন, এজন্য শুধু মানুষের কুলে জন্ম নেওয়াতে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হলে আমাকে কোরআনের শিক্ষা লাভ করতে হবে। আমি 10টা সূরা জানি, কোরআনের 10টা সূরা জানি, আমি কোরআনের একজন ইলমের ধারক বাহক, আমিও একজন আলিম। আমি নির্ধারিত পরিমাণ, প্রয়োজন পরিমাণ দোয়া জানি, আমিও একজন আলিম। এজন্য আমরা কেউ ইলম থেকে খালি না। আর যে মানুষ কি করে না, কোরআন এবং হাদিসের সামান্যতম ইলম নাই, নামাজ পড়ে না, আর নামাজ না পড়লে তো 10টা সূরাও শিখবে না, শিখার জন্য চেষ্টাও করবে না। সুবহান রাব্বিয়াল আযীমও শিখবে না, শিখার জন্য চেষ্টাও করবে না। সুবহান রাব্বিয়াল আলা শিখবে না, শিখার জন্য চেষ্টাও করবে না, কারণ সে নামাজ পড়ে না। আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, এগুলা শিখবে না, শিখার জন্য চেষ্টাও করবে না, কারণ সে নামাজ পড়ে না। এতএব যারা নামাজ পড়ে না এদেরকে আল্লাহ বলতেছেন এরা আসলে মানুষ দেখলেও কিন্তু এরা মানুষ নয়। এরা কি নয়? কারণ তার কাছে কোরআনের একটা সূরারও ইলম নাই। যার কাছে একটা সূরার ইলম আছে সেও আলিম, সেও কি আলিম। যার কাছে একাধিক সূরার ইলম আছে সেও আলিম। এজন্য নামাজি ব্যক্তি সে একজন আলিম, সে একজন কি আলিম। ইলমের স্তর আছে, কিন্তু এই হিসাবে 10টা সূরার মুখস্থ তার, সেই ব্যাপারে আলিম। সে নামাজ ভালো করে পড়তে জানে, সেই ব্যাপারে আলিম। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, মসজিদের ধারে কাছেও আসে না, আল্লাহ বলতেছেন সে দেখতে মানুষ কিন্তু আসলে সে মানুষ না। আমি বলতেছি না, কুরআনুল কারীমের সূরা রহমানের আয়াত তার প্রমাণ। আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এর দ্বারা কি বুঝাইতে চেয়েছেন আল্লাহ? যে যাদের মাঝে কোরআনের শিক্ষা আছে সেই একমাত্র মানুষ। আর যার মধ্যে কোরআন শিক্ষা নাই, সে জাগতিক ব্যাপারে যতই ডক্টরের ডিগ্রিধারী হোক, কিন্তু নামাজ পড়ে না। সে একজন বড় ডাক্তার, বড় একজন ইঞ্জিনিয়ার, বড় একজন প্রকৌশলী, বড় একজন বৈজ্ঞানিক, কিন্তু আল্লাহর কাছে সে একজন জাহিল। সে একজন কি? জাহিল। তার প্রমাণ হিসাবে আপনাদেরকে কয়েকটা প্রমাণ দেই যে মানুষের কাছে যতই ডিগ্রি থাকুক, সে যেন কোরআন শিক্ষা না থাকলে সে যেন মানুষের কাতারে থাকে না। তার একটা প্রমাণ হলো আমাদের দেশে জন্ম নেওয়া একজন মহিলা তসলিমা নাসরিন। সে রাজশাহী কলেজের একজন অধ্যাপিকা ছিল।
যে নাস্তিক কি জন্য হইল? কোরআনের শিক্ষা নেই। এমন ভাবে নাস্তিক না, শুধু মানুষের কাতার থেকে সে খারিজ হয়ে গেছে, সে মানুষের কাতারেও পড়ে না, তাকে মানুষ বললেও এটা অপরাধ হবে। এমনকি চতুষ্পদ জন্তুর চাইতেও আরো খারাপ, যেটা আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যে এরা চতুষ্পদ জন্তুর মতো, এর চাইতেও আরো খারাপ। যে মানুষ বলে যে একজন স্বামী যদি 4 স্ত্রী রাখতে পারে, তাহলে একজন স্ত্রী 4 জন স্বামী কেন রাখতে পারবে না? একজন স্বামী যদি কি করতে পারে, 4 জন স্ত্রী রাখতে পারে, ইসলাম তাকে কে দেয়, অনুমতি দেয়, তাহলে একজন স্ত্রী কেন 4 জন স্বামী রাখতে পারবে না? আচ্ছা বলেন তো, একজন স্ত্রী যদি 4 জন স্বামী রাখে আর সন্তান জন্ম নেয়, এটা কার সন্তান হবে? কোন স্বামী বলতে পারবে যে এটা আমার সন্তান? এটা তো হলো রাস্তায় যে কুকুর ঘোরাফেরা করে, এদের খাসলত। এদের কি? এদের খাসলত। কুকুর যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেয়, এরপরে একা একা কষ্ট করে, একা একা কি করে কষ্ট করে। শিয়ালে বাচ্চা নিয়ে যায়, আরেক কুকুরও বাচ্চা খেয়ে ফেলে। এটা হলো কুকুরের মতবাদ। কুকুরের কি মতবাদ? আরেকজন নাস্তিক আছে আমাদের দেশে জন্ম নেওয়া, কবি শামসুর রহমান। আমরা অনেকেই স্কুলে কবি শামসুর রহমানের অনেক কবিতা আমরা পড়েছি। কবি শামসুর রহমান সে একজন মুসলমান হয়ে নাস্তিক, কারণ সে মানুষ ছিল না, তো কোরআনের কোনো জ্ঞান তার মধ্যে ছিল না। যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে বলতো না যে ফজরের আজান যখন হয় তখন এই আজানটা আমার কাছে বেশ্যার চিৎকারের ন্যায় মনে হয় নাউজুবিল্লাহ। সে বলেছে, মারা গেছে, ফজরের আজান যখন মুয়াজ্জিন যখন ফজরের আজান দেন, তখন এই আজানটা আমার কাছে বেশ্যার চিৎকারের ন্যায় মনে হয়। মানুষ হলে এই কথা বলতো? আসলে মানুষ না, আসলে কি না, মানুষ না। বিখ্যাত 2 জন নাস্তিকের কথা আমি বললাম, আর অবিখ্যাত অনেক নাস্তিক আছে। অনেক আপনারা মাঝে মাঝে শুনেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোরআন এবং হাদিসকে নিয়ে কটূক্তি করে, অথচ এরা দুনিয়ার ডিগ্রিধারী। দুনিয়ার কি ডিগ্রিধারী, কিন্তু দুনিয়ার ডিগ্রিধারী হয়ে মানুষ হইতে পারলো না। তাহলে বোঝা গেল কোরআনের শিক্ষা না থাকলে অনেক সময় মানুষের কাতার থেকেও বের হয়ে যায়, যতই সে দুনিয়ার ডিগ্রি অর্জন করে। যেমন 2 জন বিখ্যাত ব্যক্তির কথা আমি বললাম। তসলিমা নাসরিন আরেকটা কথা বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্কতে খাসা। আল্লাহ অঙ্ক জানেন না। কিভাবে জানেন না? এজন্য আল্লাহ সম্পত্তির 1 ভাগ দিয়েছেন ছেলেকে আর অর্ধেক দিয়েছেন মেয়েকে, অথচ মেয়ে তো দুর্বল, তাকে তো বেশি দেওয়ার কথা ছিল। আল্লাহর জ্ঞান বলতে কোনো কিছু নাই, নাউজুবিল্লাহ। যে দুর্বল হওয়া সত্ত্বেও একজন মেয়েকে সম্পত্তির, পিতার সম্পত্তির অর্ধেক দিয়েছেন, আর একজন ছেলে সবল হওয়া সত্ত্বেও সে 1 ভাগ পায়। অথচ এই দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত গরু, পশু, অমানুষ বুঝতে পারে না যে মেয়েদের বিয়ের কোনো হাত নাই। বাবার বাড়িতে বিবাহের আগ পর্যন্ত বাবার হোস্টেলে সে বাবার বাড়িতে সে খাবে। বিবাহের পর মোহরও পাইল, স্বামীর কাছ থেকে কি পাইল? মোহর পাইল। খরচ আছে? খরচ নাই, স্বামী তার সমস্ত ব্যয় বহন করবে। খরচ নাই, খাত আছে, ব্যালেন্স আছে, খরচ নাই। আর পুরুষের শুধু খরচ, বাবা অবস্থায় খরচ, স্বামী অবস্থায় খরচ, সর্ব অবস্থায় খরচ। তাহলে যে জায়গায় খরচ নাই তাকে দেওয়া হইল 1 ভাগ, আর যেখানে খরচ আছে 1 ভাগ দেওয়া হইল, আর যেখানে খরচ নাই তাকে অর্ধেক দেওয়া হইল। তাহলে কাকে জিতানো হইল? মেয়েকে জিতানো হইল। তার তো খরচ নাই, তাকে একেবারে না দেওয়ারই কথা ছিল। কিন্তু এরপরেও আল্লাহ যেহেতু তার বাবার সন্তান, খরচ না থাকলেও সে সম্পত্তির অর্ধেক পায়। কি পরিমাণ অমানুষ হইলে এই ধরনের কথাবার্তা বলে। তো মুহতারাম হাজিরিন, তো আমি বলতেছিলাম এজন্য আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইনসান সৃষ্টির আগে আল্লাহ কোরআন শিক্ষার কথা এই জন্য বলেছেন যে দুনিয়াবি শিক্ষার দ্বারা অনেক সময় মানুষ অমানুষ হয়ে যায়, মানুষ থাকতে পারে না তার কাছে যদি কোরআনের শিক্ষা না থাকে। আর যদি দুনিয়াবি শিক্ষা শিক্ষিত হোক ভালো, এর সাথে কোরআনের শিক্ষা থাকে, নামাজ পড়ে,
তাহলে তো নূরুন আলা নূর। আমাদের সমাজের অনেক ডাক্তাররা আছেন, আলহামদুলিল্লাহ, দেখলে মনে হয় যে একজন আলিম, ঠিক না? একজন আলিম মনে হয়, যে বাইরে বের হলে উনি ডাক্তার নাকি একজন আলিম, মানে ডাক্তার বলে পরিচয় করা যায় না। এরকম অনেক ডাক্তাররা আছেন, বাইরে বাইরে হইলে বোঝা যায় একজন আলিম, একেবারে লম্বা পাঞ্জাবি জুব্বা, কিন্তু উনি একজন ডাক্তার। আলহামদুলিল্লাহ, এরকম আমাদের সমাজে অনেক ডাক্তাররা আছে। তাহলে এদের জীবন কি নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো। তো এটাই বলতেছিলাম, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জাগতিক শিক্ষায় যতই শিক্ষিত হোক, তার কাছে যদি কোরআন এবং হাদিসের ইলম না থাকে, দ্বীনকে পালন করার প্রয়োজন মাফিক যদি ইলম না থাকে, তাহলে যে ব্যক্তির কাছে কোরআন এবং হাদিসের ইলম নাই, দ্বীনকে পালন করার প্রয়োজন মাফিক ইলম নাই, ওই ব্যক্তি আর ওই ব্যক্তি কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। এজন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলার কাছে যাবতীয় নিয়ামত থেকে সবচাইতে বড় নিয়ামত হলো ইলম। সবচাইতে বড় নিয়ামত হলো কি? ইলম। একটা ঘটনা শোনাই, এটা হাদিসের ঘটনা, বুখারী শরীফের ঘটনা। আন্না মূসা কামা খাতিবান ফি বনি ইসরাঈলা ফাসুইলা আইয়ুন নাসি আ'লাম। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের মধ্যে খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মূসা, আপনি বলুন তো সবচাইতে জ্ঞানী কে? কে কাকে বললেন? আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বুখারী শরীফের ঘটনা। মূসাকে বললেন, ও মূসা, বলো তো সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? ফাকালা আনা। মূসা বলেন, আমি সবচাইতে জ্ঞানী, আমি সবচাইতে বড় জ্ঞানী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো লাগলো না। আল্লাহ বললেন, ফাআতাবাল্লাহু আলাইহি ইয লাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিরস্কার করলেন, যেহেতু উনি ইলমের সম্পর্ক সম্বন্ধ আল্লাহর দিকে না করে বলেছেন আমি বড় আলিম, আমি বড় আলিম। ইলমের সম্পর্ক সম্বন্ধ আল্লাহর দিকে না করে উনি সরাসরি বলেন আমি বড় আলিম, এজন্য আল্লাহ তিরস্কার করলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فقال له بلى لي عبد بمجمع البحرين هو أعلم منك فقال له بلى لي عبد بمجمع البحرين هو أعلم منك। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি সবচাইতে বড় আলিম নও। অমুক জায়গায় দুইটা সমুদ্র একত্রিত হয়েছে, এই সমুদ্রের সংযোগ স্থলে আমার একজন বান্দা রয়েছেন, উনি সবচাইতে বড় আলিম। সুবহানাল্লাহ। আসলে যে জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে পাঠান, উনি সবচাইতে ওই জামানার বড় আলিম হয়ে থাকেন। তাহলে আল্লাহ কেন বললেন তুমি বড় আলিম না, বরং অমুক জায়গায় সমুদ্রের দুইটা সংযোগ স্থলে আমার যে ব্যক্তি রয়েছে সে সবচেয়ে বড় আলিম। কারণ উনি কথা বলার, আল্লাহর সাথে কথা বলার যে একটা ভঙ্গি ছিল, আর ইলমের সম্বন্ধ যে আল্লাহর দিকে করা, এটার ক্ষেত্রে উনি কি ওনার জাল্লাত হয়ে গেছে, পাও পিছলে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক বান্দার দিকে ইশারা দিয়ে দিলেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। এখান থেকেও আবার একটা দল আছে, আবার সুযোগ আম্বিয়া কেরামদের সমালোচনা করার জন্য সুযোগ খুঁজে। এখানে সমালোচনা করার কোনো কিছু নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মিথ্যা বলেন নাই, উনি সবচাইতে বড় আলিম, উনি সবচাইতে বড় আলিম, সত্যই বলেছেন।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বলার একটা ভঙ্গি, এর জন্য আল্লাহ ওনাকে তিরস্কার করেছেন। এটা নবী এবং আল্লাহর মধ্যখানে একটা ব্যাপার। এখানে আপনার আমার কথা বলার কোনো অধিকার নাই। আপনার ঘরের স্ত্রীকে যে কেউ কোনো কিছু বলতে পারবে? আপনি ঘাড়ে ধরবেন, আমার স্ত্রী কোনো কিছু বললে আমি বলবো, তুই আবার বলার কে? নবীদের ব্যাপারে ঠিক এমনই কথা, আমার নবী যা বলার আমি বলবো, তুমি বলার কে? তুমি বলার কে? আমি নবী বানিয়েছি, আমি যদি কোনো কিছু বলি তাহলে আমি বলবো, তুমি বলার কে? যেরকম আমার ঘরের স্ত্রীকে যে কেউ যা তা বলতে পারবে না, আর বললে আমি কি করব? তাকে ধরবো। ঠিক এমনই বিষয়। বললেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন আল্লাহর কাছ থেকে ঠিকানা নিয়ে ছুটলেন, তখন উনি ওই বান্দাকে পেয়ে গেলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তিনি আমার একজন বান্দাকে ওই সমুদ্রের, দুইটা সমুদ্রের সংযোগ স্থলে আমার ওই বান্দাকে উনি পেয়ে গেলেন। রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি। ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, এবং তাকে আমি ইলম দিয়েছি। তাহলে এখানে বোঝার বিষয় হলো রাহমাতাম মিন ইনদিনা ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা। আল ইতাউ দেনা, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইনদা আল্লাদুন শব্দ দুইটা আছে আরবিতে, ইনদা আল্লাদুন শব্দ, লাদুন আর ইনদা দুইটার অর্থ হলো মানে কাছে, পাশে। ইনদা আল্লাদুন শব্দ, ইনদা আল্লাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত শব্দের ক্ষেত্রে ইনদা শব্দ প্রয়োগ করেছেন, আর ইলিম শব্দের ক্ষেত্রে লাদুন শব্দ প্রয়োগ করেছেন। অথচ দুইটা আরবি, উভয়টা আরবি শব্দের অর্থ এক। ইনদা অর্থ কাছে, লাদুন অর্থ কি? কাছে। রহমতের ক্ষেত্রে বলেছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর ইলমের ক্ষেত্রে লাদুন শব্দ ব্যবহার করেছেন। কেন? এর একটা কারণ আছে। কারণ আমি বললাম ইনদি মালুন, আমার কাছে মাল আছে, সম্পদ আছে। এর দ্বারা উদ্দেশ্য আমার কাছে বলতে আমার একেবারে নিকটে নয়, অনেক দূরে। লাদুন শব্দ বলতে একেবারে কাছে বোঝায়, একেবারে কাছে, একেবারে কাছে। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে রহমতের চাইতে ইলম আল্লাহর কাছে সবচাইতে, রহমতও এক নিয়ামত আর ইলমও এক নিয়ামত। এতে বোঝা গেল রহমতের চাইতে ইলমটা সবচাইতে বড় নিয়ামত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ প্রয়োগের ক্ষেত্রে, রহমতের ক্ষেত্রে ইনদা শব্দ প্রয়োগ করেছেন, আর ইলমের ক্ষেত্রে লাদুন শব্দ প্রয়োগ করেছেন। লাদুন শব্দ, এতে কি বোঝা গেল যে রহমতও এক নিয়ামত, ইলমও এক নিয়ামত, কিন্তু রহমত নিয়ামতের চাইতে ইলম নিয়ামতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এরপরে লম্বা ঘটনা, এদিকে আমি যাচ্ছি। আমি ইলমের ফজিলত বোঝানোর জন্য এই আয়াতটা নিয়ে আসলাম যে রহমত আল্লাহর কাছে একটা নিয়ামত, ইলমও আল্লাহর কাছে এক নিয়ামত। রহমত নিয়ামতের চাইতে ইলম নিয়ামতটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে কি প্রিয়? মুহতারাম হাজিরিন, এমনই ভাবে আমরা যদি হাদিসের খাজানাগুলো আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমরা অনেক হাদিস পেয়ে যাব যে ইলম এবং আলিমদের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস। আমরা কওমি মাদ্রাসার মধ্যে হাদিসের অনেক কিতাব পড়ানো হয়। এর মধ্যে অধ্যায় থাকে, অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। যেমন বুখারী শরীফের প্রথম অধ্যায় হলো কিতাবুল ঈমান, এরপরে কিতাবুল ইলম, এরপরে কিতাবুস সালাত, যাকাত, সওম। দেখেন সালাত, যাকাত, সওম, সালাত মানে নামাজ, যাকাত মানে তো যাকাত, আর সওম মানে রোজা। এর আগে অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলম, এর আগে ঈমান।
কারণ ঈমান না থাকলে ইলম কোনো কাজে আসবে না, আর ইলম না থাকলে নামাজও হবে না, রোজাও হবে না, যাকাতও হবে না, হজও হবে না। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের কওমি মাদ্রাসায় মিশকাত জামাতে একটা কিতাব পড়ানো হয়, মিশকাতুল মাসাবিহ। এই কিতাবের মধ্যে খতিব তিবরিজি রহমতুল্লাহি আলাইহি উনি প্রথমে অধ্যায় কায়েম করেছেন কিতাবুল ঈমান, এরপরে কিতাবুল ইলম, এরপরে কিতাবুস সালাত, এরপরে কিতাবুস যাকাত। তাহলে প্রথমে ঈমান, এরপরে ইলম। কারণ ইলম না থাকলে নামাজও পড়া যাবে না, রোজাও সঠিক মতো রাখা যাবে না, হজও সুন্দর মতো করা যাবে না, যাকাতও সঠিক মতো দেওয়া যাবে না। এইগুলা করতে হলে ইলমের প্রয়োজন। কিসের প্রয়োজন? ইলমের প্রয়োজন। এইভাবে অনেক কিতাব, এমনকি 40 হাদিস সংকলিত যদি কোনো কিতাব থাকে, 40 হাদিস আছে না, ছোট ছোট বাচ্চাদেরকে নুরানির মধ্যে পড়ানো হয়, 40 হাদিস সংকলিত কিতাব। এই 40 হাদিসের ভিতরেও 2, 3টা 4টা ইলমের ফজিলত সম্পর্কে হাদিস থাকে। কি থাকে? হাদিস থাকে। আন কাসির ইবনে কাইসিন قال كنت جالسا عند أبي الدرداء في مسجد دمشق فأتاه رجل فقال يا أبا ذر أتيتك من المدينة مدينة رسول الله صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث به عن النبي صلى الله عليه وسلم قال فما جاء بك تجارة قال لا ولا جاء بك غيره قال لا فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا إلى آخر الحديث। কাসির ইবনে কাইস থেকে হাদিস বর্ণিত, উনি বলেন কুনতু জালিসান ইনদা আবি দারদাই ফি মসজিদ দিমাশক, যে আমি দামেস্কের এক মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে দামেস্কের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। আর কাসির ইবনে কায়েস মদিনা থেকে একটা হাদিস আনার জন্য সুদূর দামেস্কে চলে গেছেন। বুঝছেন বিষয়টা? মানে ইলমের প্রতি কতটুকু শৌক এবং যোগ ছিল। আল্লাহ রাসূল মদিনা থেকে আবু দারদাকে পাঠিয়েছেন দামেস্কের গভর্নর বানিয়ে, আর কাসির ইবনে কায়েস মদিনা থেকে সুদূর চলে গেছেন একটা হাদিসের জন্য। কোথায়? দামেস্কে। গিয়ে দামেস্কের এক মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসা অবস্থায় পাইলেন। বললেন, আবু দারদা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর থেকে একটা হাদিস জানার জন্য আমি আপনার নিকট এসেছি। কিসের জন্য? একটা হাদিস জানার, মাত্র একটা হাদিস। আর আমাদের সমাজে জানাইতে চাইলেও জানার আগ্রহ নাই, জানার কি নাই? আগ্রহ নাই। উনি মদিনা থেকে দামেস্ক চলে গেছেন কিসের জন্য? একটা হাদিস জানার জন্য। আবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি কি কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছো, যে 2 in 1, ব্যবসাও হয়ে গেল আর হাদিসও জানা হয়ে গেল? সাথে কি এরকম কোনো উদ্দেশ্য আছে? বলেন, জি না, শুধু হাদিস জানার জন্য এসেছি, কোনো ব্যবসার উদ্দেশ্য আসিনি, অন্য কোনো কাজের জন্য আমি আসিনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা পরিষ্কার করতেছেন। হয়তো তুমি যে চলে যাই দামেস্কে, ব্যবসাও হয়ে যাবে, হাদিসও জানা হয়ে যাবে। বলছেন, জি না, শুধু আমি হাদিস জানার জন্য এসেছি, কোন ব্যবসার উদ্দেশ্যেও আসিনি, অন্য কোনো কারণেও আসিনি। যখন এটা বললেন, তুমি ঠিক বলেছো, ঠিক বলেছি, শুধু আমি হাদিস জানার জন্য এসেছি। এরপরে বললেন হাদিসটা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন রাস্তায় চলবে, হাঁটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দিবেন। সুবহানাল্লাহ। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য, কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা লাভ করার জন্য কোন রাস্তা অবলম্বন করবে, কোন রাস্তায় হাঁটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইলমের খাতিরে, ওই ইলম অন্বেষণ করার, তলব করার খাতিরে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিযাল লিতালিবিল ইলম। ফেরেশতারা তালিবুল ইলম,
কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা অর্জনকারীর জন্য তাদের ডানাকে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। তাদের সন্তুষ্টির জন্য কি করেন? ডানাকে বিছিয়ে দেন। এই ডানা কিন্তু দেখা যায় না। কি যায় না? দেখা যায় না। এদের সন্তুষ্টির জন্য রিজাল্লি তালিবিল ইলম, তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য ওয়া ইন্নাল মালায়েকা লাতাযউ আজনিহাতাহা, তাদের ডানাকে বিছিয়ে দেন, পরকে বিছিয়ে দেন। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর তালিবুল ইলমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন আমরা তো অনেক বয়স্ক হয়ে গেছি, আমরা এই সওয়াবের অধিকারী কিভাবে হইতে পারি? ও সুজা, ও কি সুজা, আপনি যে কোনো হাদিসের দর্শে বসেন, আপনি যে কোনো এই যে ফাজাইলে আমল পড়া হয়, আমরা তো বসতে চাই না। এটা তো আমরা যারা বসি হাদিস পড়া হয় না, হাদিস পড়া হয়। এই ফাজাইলে আমাদের মধ্যে সবগুলাই হাদিস, সবগুলাই কি হাদিস। আমি কেশিয়া সাহেবকে দিয়ে এই কিতাবটা মানে আনাইছিলাম আর কি, এটা হজের ফজিলত সম্পর্কে। 2 দিন পড়ার পরে আমি কোনো লোক পাই না যে তালিম করব, এই জন্য এখন বন্ধ তালিম। তালিম কি বন্ধ। তো তালিবুল ইলম হওয়া যায়, কি হওয়া যায়? তালিবুল ইলম হওয়া যায়, হওয়ার সুযোগ আছে। কি আছে? সুযোগ আছে। কিন্তু সুযোগ আমরা হাতছাড়া করতেছি। এই সমস্ত হাদিসের ফজিলত থেকে আমরা নিজেরাই মাহরুম হইতেছি। মাদ্রাসায় যাওয়া লাগবে না, সুযোগ আছে। তালিবুল ইলম হওয়ার কি আছে? সুযোগ আছে। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানা ফিল মা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তালিবুল ইলমের জন্য আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছু ক্ষমা প্রার্থনা করে। কি করে? আল্লাহ তালিবুল ইলমকে মাফ করে দেন। কি বলে? আল্লাহ তালিবুল ইলমকে মাফ করে দেন। আল্লাহ তালিবুল